নমস্কার, সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে। স্বাধীনতা পরবর্তী অনেকগুলো বছর পেরিয়ে আজ আমরা ২০২৪-এ। অনেক কিছু বদলে গেছে, আবার অনেক কিছু বদলায়নি। যা বদলায়নি তার মধ্যে একটা হলো দেশের প্রতি অগাধ ভালোবাসা আর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা স্বাধীনতা দিবস অনেকভাবে উদযাপন করি, তার মধ্যে একটা ধরন হচ্ছে দেশাত্মবোধক গান বা দেশের গানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের যে বীরত্ব সেটাকে স্মরণ করা। তাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো গানে গানে স্বাধীনতা, অর্থাৎ আমার কিছু প্রিয় দেশাত্মবোধক বা দেশের গান, বাংলা নয়, বাংলা ছাড়া যে সমস্ত কিছু দেশাত্মবোধক বা দেশের গান আমার প্রিয়, তাদের প্রেক্ষাপট এবং তাদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা। স্বাধীনতা দিবসে সকাল শুরু হয় আমার পাড়ার মোড়ে যখন সরফরোশি কি তামান্না গানটা শুনি সেটা থেকে। জানেন কি, এই যে সরফরোশি কি তামান্না, যেটা এখনও পর্যন্ত আমাদের কাছে এত জনপ্রিয়, এটা আসলে প্রথম লেখা হয় 1921 খ্রিস্টাব্দে। সেই সময় পাটনায় একজন বিখ্যাত উর্দু কবি ছিলেন যার নাম ছিল বিসমিল আজিমাবাদী। তিনি এটা কবিতা আকারে লিখেছিলেন। পরবর্তীকালে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিসমিল এটাকে জনপ্রিয়তা দেন গানের মাধ্যমে। তো এটা গান হিসেবে জনপ্রিয়তা অর্জন করে তার হাত ধরে। আসলে প্রথমে ভাবা হতো যে সরফরোশি কি তামান্না রামপ্রসাদ বিসমিল নিজে লিখেছেন। আসলে তিনি নিজেও একজন খুব বিখ্যাত কবি ছিলেন, তার অনেকগুলো ভালো ভালো লেখা রয়েছে, যেমন মণিপুরি কি প্রতিক্রিয়া, ক্রান্তি গীতাঞ্জলি, মন কি লহর। কিন্তু আসলে এটা কবিতা হিসেবে প্রথম লিখেছিলেন বিসমিল আজিমাবাদী, যেটাকে গানের আকার দিয়েছিলেন রামপ্রসাদ বিসমিল। সেই রামপ্রসাদ বিসমিল, যার হাত ধরে বিপ্লব ছড়িয়ে পড়েছিল পাঞ্জাব, ইউনাইটেড প্রভিন্স এবং বিহারের যুবকদের মধ্যে, যখন তিনি 1921 খ্রিস্টাব্দে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি বা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কানপুরে। এটা একটা বিপ্লবী সংগঠন ছিল এবং 1924 খ্রিস্টাব্দে কাকুরি ডাকাতি কেসে রামপ্রসাদ বিসমিল এবং তার সহযোদ্ধা যেমন আসাফুল্লাহ, রোশন সিং এবং রাজেন্দ্র লাহিড়ী গ্রেপ্তার হয় এবং তাদের ফাঁসি হয়। এরকমই আর একটা আমার প্রিয় গান হলো বাবুল মোরা নৈহার ছোটা হি যায়। বর্তমান প্রজন্মের কাছে কম জনপ্রিয় গানটা আসলে অনেক পুরনো। প্রথম জনপ্রিয়তা অর্জন করে বড় পর্দায় যখন 1938 খ্রিস্টাব্দে ফণী মজুমদার পরিচালিত স্ট্রিট সিঙ্গার সিনেমাতেই গানটাকে শোনা যায়। পরবর্তীকালে 1973 খ্রিস্টাব্দে রাকেশ খান্না এবং শর্মিলা ঠাকুর অভিনীত আবিষ্কার মুভিতে ওই গানটাকে শোনা গেছে। বর্তমান ইউটিউবে এটা যদিও একটু রোম্যান্টিক সং হিসেবে বোঝানো হয়, কিন্তু আসলে এটা কোনো রোম্যান্টিক সং নয়, এটা দেশের গান। এটা মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কষ্টের গান। মাতৃভূমি যার সাথে নারীর যোগ, তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে বেদনা, তার গান। যারা দেশভাগের যন্ত্রণা বহন করে চলেছেন তাদের গান। ঠিক এরকমই দেশভাগ নয়, দেশ থেকে নির্বাসিত হওয়ার যন্ত্রণা বুকে নিয়ে আওয়াধের শেষ শাসক ওয়াজিদ আলী সাহা এইটা কবিতা আকারে লিখেছিলেন। বাবুল মোরা নৈহার ছোটি যায়। কুশাসনের অভিযোগে বা অজুহাতে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1856 এবং 57 খ্রিস্টাব্দে তাকে নির্বাসিত করেন কলকাতাতে, তখন তিনি লখনৌ ছেড়ে যখন চলে আসছেন, তার সেই বেদনা, মাতৃভূমি থেকে নারীর যোগ ছিন্ন হয়ে যাওয়ার সেই বেদনার কষ্টটা বোঝাতে গিয়ে তিনি কবিতাটা লিখেছিলেন। সেই ওয়াজিদ আলী শাহ, যার সাথে কলকাতার একটা নিবিড় যোগ আছে, কারণ তিনি নির্বাসিত হওয়ার পর তার অন্তিম দিনগুলো কলকাতার মেটিয়া বুরুজে অতিবাহিত করেছেন। এরকমই আমার একটা বিখ্যাত গান, যেটা আসলে শের ওয়াজিদ আলী শাহের লেখা, হলো দারো দিওয়ার পে হসরত সে নজর করতে হ্যায়, খুশি রহো এহে বতন হাম তো সফর করতে হ্যায়। এটা আসলে একটা খুব জনপ্রিয় শের, এটাও ওয়াজিদ আলী শাহেরই লেখা। এটার জনপ্রিয়তা ছিল তাদের মধ্যে যারা দেশের জন্য অনেক কিছু বলিদান দিয়েছিলেন, যারা বন্দি জীবনযাপন পালন করছিলেন, যাদের নির্বাসন হয়েছিল, কারাবাসে ছিলেন, যাবজ্জীবন কারাদণ্ড, সেই সমস্ত যারা ছিলেন, যারা জেলে যাদের জীবন অতিবাহিত করছিলেন,
কারাদণ্ড পেয়েছিলেন, যাবজ্জীবন কারাদণ্ড, তাদের মধ্যে জনপ্রিয় ছিল। তারা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কারাগারে এই গানটা গাইতেন, এই সেটটাকে গান হিসেবে গাইতেন। পরবর্তীকালে 1957 খ্রিস্টাব্দে ছুমন্তর মুভিতে বা সিনেমাতে বিখ্যাত কমেডিয়ান জনি লিভার এই সেটটা করেছিলেন এবং পরবর্তীকালে আন্দোলন মুভিতেও এই সেটটাকে গান হিসেবে দেখা যায়। তো এই তিনটে ছিল আমার কিছু প্রিয়, কিছু পরিচিত এবং স্বল্প পরিচিত গান, যেগুলোর সাথে স্বাধীনতা সংগ্রামের একটা এবং সংগ্রামীদের একটা গভীর সংযোগ আছে। এরকমই বাংলা ভাষায় অনেক দেশাত্মবোধক বা দেশের গান রয়েছে, আমার সোনার বাংলা, অনেক গান। এছাড়া বিভিন্ন ভারতীয় ভাষাতে অনেক দেশাত্মবোধক বা দেশের গান রয়েছে, যেগুলো তৎকালীন স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছিল, তাদের মনে সাহস জুগিয়েছিল মহৎ মহৎ বলিদানের জন্য। ক্ষুদ্রতর স্বার্থের ঊর্ধ্বে গিয়ে বৃহত্তর স্বার্থ, দেশ এবং দেশবাসীদের স্বাধীনতা দেওয়ার জন্য, তাদের অধিকারের জন্য নিজেদের বলিদান দেওয়া, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে নিজেদের জীবন বিসর্জন দেওয়া, সেই গানগুলোর গুরুত্ব এখনো পর্যন্ত অপরিসীম, সীমাহীন বলতে পারি। তাই আমার মনে হয় যে বর্তমান প্রজন্ম, যেখানে বিভিন্ন ধরনের নতুন সঙ্গীত, নতুন ধরনের গান আমাদের মধ্যে জনপ্রিয়, তার মধ্যে দেশাত্মবোধক গান বা দেশের গানগুলোর জনপ্রিয়তাতে কোনোভাবে কমে না যায় বা বাড়ে, এবং যাতে বর্তমান প্রজন্ম দেশের গান বা দেশের জন্য গান লেখে, যাতে আমরা দেশের প্রতি যে ভালোবাসা সেটাকে বজায় রাখতে চেষ্টা করি এবং ক্ষুদ্রতর স্বার্থের বিরুদ্ধে গিয়ে বৃহত্তর স্বার্থ, সাধারণ মানুষ, দেশের মানুষের কথা ভাবি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, এবং এই ধরনের আরও পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।